এই কোরআনের আয়াতটা শুনুন, আপনার মন কেঁদে ফেলবে। আল্লাহ বলছে সূরা আল হক আয়াত নম্বর 44, 45, 46 নম্বর আয়াতে, ওয়ালাউ তাকাব্বাল আলাইনা বাদা কাবিল লা আখাযনা মিনহুল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আল্লাহ বলছে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি আমার নামে যদি কোনো কথা বানিয়ে বানিয়ে বলো, তাহলে আমি তোমাকে ডান দিক থেকে পাকড়াও করে ফেলবো। সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, তারপরে তোমার গর্দানের শিরাকে আমি কেটে ফেলবো। একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। যদি আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কথা বলতে পারে, হুজুরের কি হবে? যেই হুজুর বলেছে তাবিজ ব্যবহার করা যাবে, ওই হুজুরের কি হবে? যেই হুজুর বলেছে কুলখানি করা যাবে, ওই হুজুরের কি হবে? যেই হুজুর বলেছে 30 পারা কোরআন পড়ে 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 বাপ মায়ের কবরে বকশিয়ে দেওয়া যাবে, ওই হুজুরের কি হবে? যেই হুজুর বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে জন্মদিবস পালন করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে এত কঠোর ভাষা প্রয়োগ করতে পারে, আমার জন্য আপনার জন্য ওই হুজুরের জন্য কি হতে পারে?